রাজশাহীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা রোগী সেজে হাসপাতালে আশ্রয় নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালে খোঁজ খবর নিতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 4 সমন্বয়ক। মঙ্গলবার বিকেলে নগরের পদ্মা আবাসিক এলাকায় বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনা ঘটে। রাত 8টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে সমন্বয়করা এসব অভিযোগ করেন। লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক গোলাম কিবরিয়া চৌধুরী মিশু। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা কমিটির মুখ্য সংগঠক সোহাগ সর্দার, যুগ্ম আহ্বায়ক এম.এ. বারী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুস সাকিব উপস্থিত ছিলেন। জানা গেছে, বারিন্দ মেডিকেল কলেজের মালিক ফ্যাসিস্ট হাসিনা সরকারের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আলম। তার বাবা শামসুদ্দিন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ছিলেন এবং দেখাশোনা করতেন। সমন্বয়করা বলেন, কলেজটিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা রোগী সেজে আশ্রয় নিয়েছে এমন তথ্যের ভিত্তিতে কলেজে গেলে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাধার মুখে পড়তে হয়। প্রতিষ্ঠানটির সচিব তাজুল ইসলাম রনির সঙ্গে আলোচনার সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা হঠাৎ সেখানে ঢুকে বাকবিতণ্ডতা শুরু করেন এবং বাইরে মব তৈরি করে আমাদের আটকে ফেলা হয়। তিনি বলেন, এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় সেখান থেকে বের হয়। এই ঘটনাকে ইস্যু করে ইচ্ছাকৃতভাবে আমাদেরকে চাঁদাবাজ বানিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালিয়েছে। আপনারা জানেন, জুলাই গণঅভ্যুত্থানে দেশের ছাত্র জনতার উপর গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন প্রভাবশালী মহলের আশ্রয় প্রশ্রয়ে দরাচর বাইরে থেকে যাচ্ছেন। তো এই পরিস্থিতিতে বেশ কয়েকদিন ধরে রাজশাহী নগরের পদ্মা আবাসিক অবস্থিত বারিন্দ মেডিকেল কলেজ থেকে আমাদের কাছে বেশ কিছু অভিযোগ আসতে থাকে। তো সেখানে আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলমের বাবা, যিনি শাহরিয়ার আলমের অবর্তমানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, তার আশ্রয়ে বেশ কয়েকজন আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনগুলো আছে, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যারা বিভিন্ন মামলায় আসামি, তারা সেখানে রোগী, বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এভাবে সেখানে আশ্রয় প্রশ্রয় রয়েছে সেজে আর কি। তো চলমান অপারেশন ডেভিল হান্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য সহায়তা করতে আমরা সেখানে বেশ কিছু তথ্যের জন্য ক্রস চেক করতে বা জিজ্ঞেস করতে চাই। এই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিষ্ঠানটির সচিব তাজুল ইসলাম রনির সাথে যোগাযোগ করে আমরা সেখানে যাই। সেখানে প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল এবং চেয়ারম্যানের সাথে আলোচনায় বসি। আলোচনার এক পর্যায়ে সেখানে কর্মরত বেশ কয়েকজন অফিস স্টাফ যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং স্থানীয় আওয়ামী লীগ রাজনৈতিক নেতাকর্মীরা সেখানে ঢুকে পড়েন এবং আমাদের সাথে বাকবিতণ্ডায় জড়িত হন এবং ধাক্কাধাক্কি করেন। এর মধ্যে রুম এবং প্রতিষ্ঠানটির বাইরে মব তৈরি করে আমাদেরকে আটকে ফেলা হয়। এই পরিস্থিতিতে আমরা পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় সেখান থেকে দীর্ঘ 4-5 ঘন্টা পর আমরা সেখান থেকে মুক্ত হয়ে বের হই। এ বিষয়ে তারা আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সংবাদ সম্মেলনে তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মিথ্যা সংবাদ প্রচারে ওই সকল গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। এই ঘটনাকে ইস্যু করে ইচ্ছাকৃতভাবে আমাদেরকে চাঁদাবাজ বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করা হয়, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। কোনো ধরনের অভিযোগ কিংবা তথ্য প্রমাণ ছাড়া যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান আমাদের বিরুদ্ধে আমাদের মর্যাদাহানির উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়েছে, আমরা তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং এই ধরনের ন্যাক্কারজনক ঘটনায় আমরা আমাদের ক্ষুদ্র প্রতিক্রিয়া জানাচ্ছি। অনতিবিলম্বে ঘটনার সাথে জড়িত সেখানে লুকিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। দেশকে অস্থিতিশীল করতে পতিত সরকারের দোসররা দেশে নানা ধরনের ষড়যন্ত্র করছে। সে বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানান সমন্বয়করা।